ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর এবং দুঃখের খবরও বলতে পারেন। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের সামনে যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যে মানে ছুটি বা আন্দোলন বিভিন্ন রকম করছে, সেই সব জিনিসগুলো রুখতে এবং যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি বলা হয়েছে। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই দুঃখের খবর। নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই কিন্তু ঘোষণা করেছে, ফাঁকিবাজি রুখতে কড়া প্রশাসন, কাজে অবহেলা করলেই সরকারি কর্মচারীদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, 12টায় অফিস আসি, 2টোই টিফিন, 3টে যদি দেখি মানে সিগন্যাল গ্রিন, 3টে চটিটা পায়ে গলিয়ে নিপাট নির্ধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নচিকেতার সেই গানটা মনে আছে? এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। এখানে কি বলা হয়েছে, অনেক দিন আগে থেকে যদিও সরকারি কর্মচারীদের এই অচলায়তন ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন যে এইটা নিয়ে কিন্তু প্রশাসনিক এবং সরকার কিন্তু ভাবছে। এবারে কিন্তু নোটিশ জারি করা হলো, তবে কি বলা হয়েছে, তবে আগাম দিনে আরও কড়া হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। এবার কাজে ফাঁকি দিলেই কিন্তু কর্মচারীদের জরিমানা দিতে হবে 10,000 টাকা। তো ফ্রেন্ডস, আগে ছিল বায়োমেট্রিক পদ্ধতি আনা হওয়ার কথা বলা হয়েছিল যে এরকম একটা ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু একটি আইন উঠে আসলো, সেই আইনে কি বলা হয়েছে, 10,000 টাকা পর্যন্ত সরকারি কর্মচারীদের দিতে হবে। যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মী আছেন সকলকেই কিন্তু দিতে হবে। কোনো দপ্তরকে কাজে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে 2013 সালে একটি জল পরিষেবা অধিকার আইন আনে রাজ্য সরকার। সেটা আপনারা সকলেই জানেন বা জানেন কিনা জানি না। 2013 সালে একটি জল পরিষেবা অধিকার আইন আনে রাজ্য সরকার। সেই আইনে অনুযায়ী কিন্তু কর্মক্ষেত্রে কোনো কর্মীর গাফিলতি ধরা পড়লে 1,000 টাকা পর্যন্ত জরিমানা আইন রয়েছে। আর এবার কর্মচারীদের কাজে অবহেলার নজরে এলে সেই জরিমানার অঙ্ক বাড়িয়ে কিন্তু 10,000 টাকা করলো রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন 10,000 টাকা জরিমানা দিতে হবে। যেমন ধরুন কিছু কাজ, যেমন হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সমস্ত যারা এইসব ডিপার্টমেন্টে কাজ করে, রেশন কার্ড কাজ করেন, তাদের জন্য কিন্তু বলা হয়েছে। পুরো ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। যার জন্য প্রশাসনের অন্দরে ইতিমধ্যে বর্তমান জনপরিষেবা অধিকার আইন একাধিক বদল কিংবা সংশোধনী আনার তোড়জোড় শুরু হয়ে গেছে। চলতি আইনে রয়েছে যে কোনো সরকারি দপ্তর যদি সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হয় তাহলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সেখানে কোনো সমস্যা সমাধান না হলে উপর মহলে কর্তৃপক্ষকে জানানোর সুযোগও কিন্তু রয়েছে। সেখানেও কোনো সুরাহা না হলে আরও ওপর মহলে জানানোর সুযোগ পাবেন। তবে এই সামগ্রিক প্রক্রিয়াটি যথেষ্ট দীর্ঘ, আর এই নিয়মে বদল আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রের খবর, আগামী দিনে ভুক্তভোগী নাগরিকরা প্রথমবার অভিযোগ জানিয়ে কোনো সমাধান না পেলে সরকারি জনপরিষেবা অধিকার কমিশনের অভিযোগ জানাতে পারবেন। আগে সেই কমিশন শুধুমাত্র উপদেষ্টা হিসাবে কাজ করত। তারপরে দেখুন এখানে প্রস্তাবিত আইনে কমিশনের প্রশাসনিক ও আইনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, অর্থাৎ দ্বিতীয় আবেদন করার প্রয়োজন পড়লে এবার থেকে সরকারি কর্মচারীদের অভিযোগ জানালে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যার জন্য কমিশন নতুন করে আইনি বিশেষজ্ঞ নিয়োগ করতে চলেছে। আইন ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা তা দেখভালের জন্যও কিন্তু জনপরিষেবা অধিকার কমিশন গড়া হয়েছিল। এবং জানা গিয়েছে সাধারণ মানুষের স্বার্থ জড়িত, যেমন রেশন কার্ড, আমাদেরকে বললাম ড্রাইভিং লাইসেন্স এবং জমির মিউটেশন এবং আরও ইত্যাদি পরিষেবা যারা এইসব ডিপার্টমেন্টে কাজ করেন। জনপরিষেবা অধিকার নায়কের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট আইনের অধীনে রাজ্যের সমস্ত পুরসভা এবং পঞ্চায়েত দপ্তরের আওতায় যারা সমস্ত গ্রাম পঞ্চায়েতও রয়েছে, এর মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতও এগুলো কিন্তু আইনের মধ্যে থাকছে। তো ফ্রেন্ডস, বুঝতেই পারলেন সমস্ত সরকারি কর্মচারীদের খুবই একটি খারাপ খবর। কারণ সকালবেলায় এই লাস্টের বছরে কিন্তু নবান্ন কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। যারা সরকারি কর্মচারী আছেন তারা একটু সাবধানে কাজ করবেন, একটু ভেবেচিন্তে কাজ করবেন। জানেন তো এই সরকার কেমন, আপনারা
নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।